গতকালকে একটি বিষয়কে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সাথে আমাদের একটি বিষয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা আলোচনার মাধ্যমে সম্মত হয়েছি কোনোভাবেই আমাদের ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে যেন ফ্যাসিস্টরা কোনো কার্যক্রমের সুযোগ না পায়, প্রশ্ন তোলার জন্য সুযোগ না পায়, তার জন্য আমরা যে কোনো মূল্যে অভ্যুত্থানকারী শক্তিসমূহ ঐক্যবদ্ধভাবেই আমরা কাজ করব, গণহত্যার বিচার নিশ্চিত করব এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা একসাথে কাজ করব। যার জন্য আমরা এই পরিবর্তন, সংখ্যানুপাতিক নির্বাচন, সংসদের মেয়াদ 5 বছর থেকে কমিয়ে 4 বছরে নিয়ে আনা কিংবা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং সবচেয়ে বড় কথা এই দেশের 5 থেকে 5.5 কোটি মানুষ যারা দিনে আনে দিন খায়, দৈনন্দিন কাজের উপরে যাদের জীবন নির্ভর করে, তারা রাষ্ট্র সংস্কার বোঝে না, তাদের পেটে ক্ষুধা। কাজে এই যে অভ্যুত্থান পরে একটা সরকার গঠিত হয়েছে, তাদের প্রথম এবং প্রধান কাজ হবে এই জুলাই গণ অভ্যুত্থানে আহত এবং নিহতদের ক্ষতিপূরণ, তাদের মূল্যায়নের পাশাপাশি এই খেটে খাওয়া মানুষ যেন স্বস্তির সাথে বাজার করতে পারে, স্বস্তির সাথে জীবনযাপন করতে পারে, তাদের যেন ক্রয় ক্ষমতার মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থাকে, সেটি নিশ্চিত করতে হবে। তার জন্য আমরা পরিষ্কার বলছি, এখন নতুন সরকার গঠিত হয়েছে, তাদের বেশ কিছু পদক্ষেপ আমাদের কাছে ভুল মনে হচ্ছে। তারা সঠিকভাবে পদক্ষেপগুলো গ্রহণ করতে না পারার ফলে কিছু বিতর্ক সৃষ্টি হয়েছে। যেমন উপদেষ্টা নিয়োগকে কেন্দ্র করে আমরা বারবার বলছিলাম সকল রাজনৈতিক দল আপনাদেরকে সমর্থন করবে, আপনারা যা করেন আলোচনার মাধ্যমে করেন। আমরা তো আপনাদেরকে আনকন্ডিশনাল সমর্থন দিয়েছিলাম। আপনারা যদি ভুল সিদ্ধান্ত নেন কিংবা রাজনৈতিক দলগুলোর সাথে আপনাদের যদি দূরত্ব তৈরি হয়, তখন একটা সন্দেহ, সংশয়, অবিশ্বাস বাসা বাঁধবে, যেটা ইতিমধ্যেই তৈরি হয়েছে। কিন্তু আমরা এটা চাই না সরকারের সাথে জনগণ, আন্দোলনকারী শক্তি এবং রাজনৈতিক দলগুলোর কোনো দূরত্ব তৈরি হোক। তার জন্য সরকারের ভুল পদক্ষেপ, পলিসির আমরা তীব্র সমালোচনা করি এবং আমরা এটা করব। পরিষ্কার কথা, আমরা এই সরকারের মন্ত্রিসভার অংশীদার নই। শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধেও ধারাবাহিক হামলা মামলার পরেও কিন্তু আমরা আপোষ করি নাই, আমরা আপোষহীন সংগ্রাম চালিয়ে গেছি। কাজেই এই সরকার আমাদের সরকার, আমাদের রক্ত, ত্যাগ, জেল, জুলুমের বিনিময়ে এই সরকার গঠিত হয়েছে। তারা যদি আমাদের কথা না শুনে এই অভ্যুত্থানের স্পিডের বাইরে গিয়ে কাজ করে, অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। তাই সরকারকে আমরা বলতে চাই, আপনাদের কাজে মনোযোগ দিন, সঠিক প্রক্রিয়ায় কাজ করুন। কেন এই 3 মাসের পরেও পঙ্গু হাসপাতাল থেকে আমাদের আহত ভাইদেরকে সুচিকিৎসার জন্য রাস্তায় নেমে আসতে হয়? কিসের 3 লাখ টাকা? এটা কি ইত্রামে আপনারা 3 লাখ টাকা করে দিচ্ছেন? তাদেরকে ন্যূনতম আহত প্রত্যেক পরিবারকে 1.5 কোটি টাকা করে সহযোগিতা দেবেন, নিহত প্রত্যেক পরিবারকে 1 কোটি টাকা করে দেবেন। এই দ্বিতীয় মুক্তির সংগ্রামে, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তারা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা, যারা লড়াই করেছে তারা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা, যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেকের পরিবারকে মিনিমাম 1 কোটি টাকা করে সহায়তা দেবেন। তাদের প্রত্যেকের পরিবারকে অনতি বিলম্বে যোগ্যতা অনুযায়ী আমরা সরকারি চাকরিতে তাদেরকে নিয়োগের আহ্বান জানাই। এই শহীদ পরিবারকে সবাই ব্যবহার করেছে। এই আন্দোলনে কোনো এলিট, এমপি, মন্ত্রীর ছেলে, বড় নেতার ছেলে কিংবা বড় নেতা মারা যায় নাই, মারা গেছে আম জনতা, আপনার আমার মতো নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা। তারা বাস্তবতা জানে, যখন 2 টাকা চালের দাম বাড়ে, 3 টাকা তেলের দাম বাড়ে, তাদের কষ্ট হয়, প্রতিবাদে তারা লড়াই রাস্তায় নামে, যেটা গত 1.5 দশকের ক্ষোভ এবং বঞ্চনার বহিঃপ্রকাশ এই জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা দেখিয়েছে। কাজেই রাষ্ট্র পরিচালনায় এই সাধারণ আম জনতার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। উপদেষ্টা পরিষদ বৃদ্ধি করা হচ্ছে, শহীদ পরিবার থেকে ন্যূনতম 2 জনকে উপদেষ্টা হিসেবে নিতে হবে, এটা আমাদের পরিষ্কার দাবি। যে আজান
হয়েছে, নামাজ হয়ে যাবে, আমরা নামাজে জয়েন করব। নামাজ পরবর্তীতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং আহতদের সুস্থ